Welcome to Biomath Academy. হ্যালো, ওয়েলকাম টু বায়োম্যাথ একাডেমি। আজ আমি তোমাদের একটা চ্যাপ্টার শেখাতে চলেছি, এটা হচ্ছে ত্রিকোণমিতি। জানি এটা নিয়ে সবারই অনেক ডাউট আছে, কিন্তু এই ভিডিওটা দেখার পর আর কোনো ডাউট থাকবে না। সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো। আজ এই ভিডিওটাতে ত্রিকোণমিতির সমস্ত যত ফর্মুলা রয়েছে সব নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো রকম ডাউট তোমাদের থাকবে না। ঠিক আছে, সো ওয়েলকাম টু বায়োম্যাথ একাডেমি। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করছি ত্রিকোণমিতি। এই শব্দ থেকে বাংলায় তিনটে জিনিস পাই, একটা হচ্ছে ত্রি, একটা হচ্ছে কোণ, একটা হচ্ছে মিতি। ত্রি মানে সবাই জানো তিনটি, কোণ মানে কোণ, আর মিতি বা পরিমাপ। এখানে হচ্ছে মিনিংটা কি হচ্ছে, তিনটি কোণের পরিমাপ। এখানে সাধারণত আমরা সমবাহুতে এই সমকোণী ত্রিভুজে বাহু ও কোণের মধ্যে রিলেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথম তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা হলো, যার এই কোণটার নাম দিলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজটাকে আমরা এবিসি দিয়ে নাম দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলে থাকি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাহলে এখানে এই ত্রিভুজটা কি দেখা যাচ্ছে, এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এটা এখানে সমকোণী ত্রিভুজ। আর একটা জিনিস হচ্ছে, সমকোণী ত্রিভুজের বাকি যে দুটো কোণ থাকে সেগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা তিনটে জিনিস আমরা জানি ত্রিভুজের, কি কি? লম্ব, এক নম্বর অতিভুজ, আর হচ্ছে ভূমি। এই যে অতিভুজ, এটা অতিভুজটা সব সময় সমকোণী ত্রিভুজের যে 90 ডিগ্রি কোণটা থাকে সেই কোণটার অপোজিট বাহু, মানে হচ্ছে এইটা হলো 90 ডিগ্রি কোণ, তাহলে এর অপোজিট বাহু কোনটা? এইটা। তাহলে এই কোণটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা এটা অতিভুজ লিখে দিলাম। কিন্তু এই যে লম্ব আর ভূমি যেটা রয়েছে এটা চেঞ্জ হতে পারে কোণের সাপেক্ষে। আমরা যদি এই কোণটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এর যে অপোজিট কোণটা রয়েছে, সরি অপোজিট বাহুটা রয়েছে, তার মানে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা এই বাহুটা। বুঝতে পারছো? তো কি হচ্ছে ব্যাপারটা, এই বাহুটা যদি এই কোণটার সাপেক্ষে যদি আমরা লম্ব জানতে চাই, তাহলে লম্ব কোণটা হচ্ছে এইটা, আর কোণটার সন্নিহিত বাহু হচ্ছে এই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখে দিই, এটা লম্ব, এটা ভূমি। তো কি হচ্ছে, তাহলে যে কোণটা আমরা ধরবো সেই কোণের উল্টো দিকের বাহুটা সবসময় লম্ব হবে, আর এই বাহুটা সন্নিহিত বাহুটা, কোণটি সন্নিহিত বাহুটা সবসময় কি হবে? ভূমি হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এই একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এই ত্রিভুজের এবার যদি আমরা এটা 90 ডিগ্রি ধরি, সমকোণী ত্রিভুজ আঁকলাম 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে আমি কি বললাম, এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি হলো। ঠিক আছে, সেম ভাবে এই আমি ধরছি এবার এই কোণটা, এই কোণটার সাপেক্ষে তাহলে কোণটা লম্ব হতে পারে, এই কোণটার সাপেক্ষে কোণটা লম্ব হতে পারে। আমরা কি জানি অতিভুজ কোণটা হবে, যাই হোক যে কোণটাই ধরা হোক অতিভুজ হবে সবসময় 90 ডিগ্রি অপোজিট কোণ, সরি অপোজিট বাহু। তার মানে কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এর অপোজিট বাহু কোনটা? এটা। তাহলে এটা সবসময় কি হবে? অতিভুজ। ঠিক আছে, এবার আমরা বললাম লম্ব আর হচ্ছে ভূমি এই দুটো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো আমরা কোনটা, এটা এই কোণটার সাপেক্ষে আমরা লম্ব ধরছিলাম এইটা, আমি কি বলেছি, যে কোণটার সাপেক্ষে ধরতে চাই তার অপোজিট বাহুটা হবে লম্ব। তো আমরা যখন এই কোণটার সাপেক্ষে ধরতে চাইছি, তখন ধরো এই কোণটার নাম দিলাম আমরা আলফা। এবার যখন এই কোণটার সাপেক্ষে আমরা লম্ব জানতে চাইছি, তখন এই কোণটার অপোজিট বাহুটা হবে লম্ব। তার মানে কি, এই কোণটার অপোজিট বাহু কোনটা? এই কোণটার অপোজিট বাহু হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে লম্ব। ভূমি কোণটা হবে সন্নিহিত বাহু, এটা ভূমি। ইজ দিস ক্লিয়ার? এইটুকুর মধ্যে আর আশা করি কোনো অসুবিধা না থাকারই কথা।
এই কনসেপ্টটা কাজে লাগবে চ্যাপ্টারটা যতক্ষণ চলবে। আচ্ছা, তাহলে এবার নেক্সট পার্টে যাওয়া যাক। আমরা আগেরটা কি শিখেছিলাম? আমরা যে কোণটার সাপেক্ষে নেব সেই কোণটার বিপরীত কোণটা কি হবে? লম্ব হবে। তাহলে এই ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা বলতে পারো তো লম্ব কোই কোণটা হবে? এই সমকোণী ত্রিভুজটার লম্ব হবে এর অপোজিট কোণ, তার মানে কোনটা? এইটা। ভূমি কোণটা হবে সন্নিহিত কোণ, অতিভুজ কোণটা হবে এটা। এবার বলো তো এই কয়েক 6টা টার্ম তোমরা জানো, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, ঠিক আছে? এবার বলো এই যে কোণ এসিবি, এসিবি এই কোণটার সাপেক্ষে সাইন কত হবে? সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos is equal to ভূমি বাই অতিভুজ, tan is equal to লম্ব বাই ভূমি, cosec is equal to sin cos tan যদি জানা থাকে, cosec sec আর cot তিনটে কি হবে? এমনি তোমরা পাবে, কারণ কি যেটা sin সেটাকে উল্টে দাও তাহলে cosec হয়ে যাবে, যেটা cos সেটাকে উল্টে দাও তাহলে sec হয়ে যাবে, যেটা tan সেটাকে উল্টে দাও cot হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কোনটা হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, আর হচ্ছে ভূমি বাই লম্ব। এটুকু হলো। এবার বলো এখানে লম্ব কোনটা? এবি, তাহলে এবি লিখলাম। অতিভুজ কোনটা? এ আর সি, হলো cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কোনটা হবে? ভূমি কোনটা? বিসি, অতিভুজ কোনটা? এসি, সেম লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? এবি, ভূমি কোনটা? বিসি, অতিভুজ এখানে অতিভুজ কোনটা? এসি, লম্ব কোনটা? এ বি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কোনটা? এ সি বাই বিসি, আর হচ্ছে ভূমি বাই লম্ব বিসি বাই এ বি, হলো সাইন কস ট্যান কোসেক সেক কট। আর গেল মান, এইটুকু কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট থাকবে না। এবার আর একটা জিনিস যাই, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, এটাকে এইভাবেও লেখা যায়, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। কিন্তু এটা কেন লিখলাম? এমনি এমনি তো লিখতে পারি না, আমরা লিখেও তো দিতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাই না? কিন্তু আমরা কেন 1 বাই লিখলাম? কারণটা কি? কোসেক থিটা সমান আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখানে 1টা আছে 1টা বসালাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। যেহেতু 1 আছে, এটা যদি 1টা দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব। তাই জন্য এটা হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আর এটা কি জানি? tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা, কারণ কি tan থিটা ইজ ইকুয়াল, tan থিটা কি? লম্ব বাই ভূমি, 1 বাই cot থিটা মানে কি? 1 cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব, উল্টে দাও, লম্ব বাই ভূমি, হলো এটা হলো। আর এটা কি? sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা, ঠিক আছে? sec থিটা মানে কি আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি, তাই তো? আর cos থিটা মানে
ভূমি বাই অতিভুজ 1 বাই হয়েছে উল্টে দাও অতিভুজ বাই ভূমি মিললো তাহলে এটা ইজিক্যাল টু এটা হলো এটা ইজিক্যাল টু এটা হলো আচ্ছা হচ্ছে কেন কোসেক থিটা ইজিক্যাল টু 1 বাই সাইন থিটা tan থিটা ইজিক্যাল টু 1 বাই cot থিটা sec থিটা ইজিক্যাল টু 1 বাই cos থিটা কেন এটা আমরা জানতে পেরে গেলাম চলো নেক্সট পার্টে যাই আমরা একটা জিনিস সবাই জানি কি পিথাগোরাসের রুল কি স্যার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই তো আচ্ছা জি সবাই জানো এটা তো সেটাকে লিখি আমি বোর্ডে কি ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই তো তাহলে এখান থেকে আমরা কয়েকটা রুলস আরো ফাইন্ড করতে পারি কি কি সেটা দেখা যাক আমরা কি করব এই অতিভুজ স্কয়ার আছে এই অতিভুজ স্কয়ার দিয়ে আমরা বোথ সাইড সমানের বোথ সাইড আমরা ভাগ করে দেব তাহলে কি হলো অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার লম্ব বাই অতিভুজ স্কয়ার আর হচ্ছে ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার যেহেতু দুটোতেই স্কয়ার হচ্ছে তাই জন্য আমরা হোল স্কয়ার করে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার করছি তো তো এই দুটোর হোল স্কয়ার একবারে করে দিলাম ঠিক আছে এবার বলো অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার দুটোই তো সেম কেটে যাবে কত করে থাকবে 1 1 স্কয়ার কত হয় 1 এটা তো কেটে গেল কিন্তু এটা লম্ব বাই অতিভুজ আছে কাটবে না তাহলে লম্ব বাই অতিভুজ আমরা কি জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু sin থিটা তাহলে sin থিটা তার হোল স্কয়ার আর ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কি জানি ভূমি বাই অতিভুজ cos থিটা তার হোল স্কয়ার তার মানে কি হলো সূত্রটা আলটিমেট sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম লিখে নাও নেক্সট এই পার্টটা চেঞ্জ হবে নেক্সট সূত্রটার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে ঠিক আছে আমরা কি করব এবারে অতিভুজ স্কয়ার ছিল বাঁ দিকে বাকি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কোথায় ছিল ডান দিকে ছিল ঠিক আছে এবার আমরা কি করব এই দুটোর মধ্যে একটাকে এই দিকে নিয়ে চলে আসবো ঠিক আছে নিয়ে এলে কি হবে এটাকে এদিকে নিয়ে আসি আগে ভূমিটা দিয়ে করি ঠিক আছে তাহলে কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার লিখতে পারি তো এটা আমরা কি জানি লম্বটাকে এদিকে রাখলাম ভূমিটাকে এদিকে নিয়ে চলে এলাম সমানের পাশ থেকে পাশে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস হয়ে গেল এবার আমরা বলতেই পারি আমি ভূমিটাকে বাঁ দিকে আনছি তাই তো বাঁ দিকে আনছি তো তো এটা মাইনাস হয়ে গেল ওই জন্য পরের লাইনে যাই এবার আমরা কি করব এইদিকে যেটা আছে লম্ব স্কয়ার দিয়ে এই সাইডটা ভাগ করব এই সাইডটা ভাগ করব এই সাইডটা ভাগ করলে কি হবে অতিভুজ বাই লম্ব তার হোল স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব তার হোল স্কয়ার লম্ব বাই লম্ব করলে কত হবে 1 1 এর স্কয়ার কত 1 এবার অতিভুজ বাই লম্ব থেকে অতিভুজ বাই লম্ব কি আছে কোসেক থিটা তাই তো কোসেক থিটা তার স্কয়ার করলে কি হবে কোসেক স্কয়ার থিটা ভূমি বাই লম্ব রয়েছে ভূমি বাই লম্ব cot থিটা cot এর স্কয়ার করলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সেকেন্ড রুল কি
কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর একটা পড়ে আছে অতিভুজকে বাঁ দিকে একবার রেখেছি, লম্বকে এক সাইডে একবার রেখেছি, আর কে পড়েছে ভূমি, তাই তো। ভূমিকে একবার এই সাইডে রেখে একা রেখে একে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি করব, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, তাই তো। এটা যদি করি তাহলে কি হবে, ভূমি স্কয়ারটা দিয়ে বোথ সাইড ভাগ করব, তাই তো। এই সাইডটা ভাগ করছি, এটাকেও ভাগ করছি, তাহলে কি হবে, অতিভুজ বাই ভূমি আর হোল স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি আর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি বাই ভূমি কি হবে, উড়ে যাবে, কত করে থাকবে 1, 1 এর স্কয়ার কত 1, অতিভুজ বাই ভূমি কি হয়, অতিভুজ বাই ভূমি sec থিটা, তাই তো। তাহলে sec থিটা আর স্কয়ার দিতে হবে মাইনাস লম্ব বাই ভূমি কি হয় tan থিটা, স্কয়ার আছে tan স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে তিনটা ফর্মুলা পেয়ে গেলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাও কোনো ডাউট নেই আশা করছি। চলো নেক্সট পার্টে যাওয়া যাক। আমরা কি জানি, এখানে কি দেখতে পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 30 ডিগ্রি, এই কোণটা কত হবে, আমরা কি জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে কত, এটা কত, এই দুটো টোটাল হচ্ছে 9 আর 3 10 আর 12 120 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 120 কত হয় 60 ডিগ্রি, তাই তো। তাহলে এই কোণটা 60 ডিগ্রি। আমরা যে কি করব, এই sin 30, এই যে 30 ডিগ্রি কোণ আছে এর sin cos tan cot 30 সবার 30 এর মানটা আমরা যে বার করব কিভাবে, আমি কি করলাম, কার সাপেক্ষে বার করছি এখানে দেখতে হবে, 30 ডিগ্রি সাপেক্ষে বার করছি, তার মানে কি এই কোণটা সাপেক্ষে বার করছি, যে কোণটা থিটা হয় তার অপোজিট বাহুটা কি হয়, লম্ব। 90 ডিগ্রি অপোজিট বাহু সবসময় অতিভুজ বলেছিলাম আগে, সন্নিহিত বাহু কি হবে, ভূমি হবে, হয়ে গেল। তাহলে এবার কি করব, আমরা ধরি এই বাহুটা হচ্ছে a একক, ঠিক আছে, মানে হচ্ছে লম্বটা হচ্ছে a, ঠিক আছে। অতিভুজটা কত হবে, লম্বের দ্বিগুণ অতিভুজ হয়, তার মানে কি হবে 2a। তাহলে ভূমিটা কত হতে পারে, আমরা দুটো বাহু জেনে গেছি, তাহলে আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কি অতিভুজ কত 2a, তার হোল স্কয়ার সমান লম্ব কত a স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিটা আমরা জানি না, তাহলে ভূমিটা বার করতে হবে, ভূমি স্কয়ার, তাহলে ভূমি সমান কত হবে, ভূমি স্কয়ার সমান a স্কয়ারটাকে এদিকে নিয়ে এলাম, আর এটা কত হলো 2a, তার হোল স্কয়ার সমান 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই তো। 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিচ্ছি, তাহলে কত হবে, 4 থেকে 1 বাদ দিই, 4 থেকে 1 বাদ দিলে কত হবে, এর আগে কিছু নেই, মানে কত আছে 1 আছে, 4 থেকে 1 বাদ দিলে 3, a স্কয়ার যেমন আছে বসে যাবে। এবার এখানে ভূমি স্কয়ার সমান 3a স্কয়ার বেরিয়ে যাবে, আমি তো ভূমি লাগবে, তো ভূমি সমান কি হবে, পুরোটা রুট, আমরা কি জানি এর a স্কয়ার রুট কত হবে a, কিন্তু রুট 3 এর রুট করা যাবে, 3 এর রুট করা যাবে না, তাহলে রুট 3, তাহলে এই বাহুটা হচ্ছে রুট ওভার 3a, ঠিক আছে। এবার আমরা তাহলে এটা বেড়ে গেল, তার মানে কি হচ্ছে, আগে লিখে নিই এখানটা, AC সমান কত হচ্ছে 2a একক, ঠিক আছে, লিখছি না। AB সমান কত হচ্ছে √3a, লম্ব কত, লম্ব BC, তাই তো।
বিসি সমান কত হচ্ছে এই এবার আমি ধরেছি সাইন 30, তাই তো সাইন 30 মানে কোনটা এই কোনটা সাইন সমান কি বলেছি লম্ব বাই অতিভুজ এর সাপেক্ষে লম্বকে বিসি বিসি বাই কে হবে এসি, তাই তো বিসি বাই এসি। তাহলে বিসি সমান কত এ আর এসি সমান 2a, তাহলে এ কেটে গেল, সাইন 30 ভ্যালু হাফ বেড়ে গেল। ঠিক আছে, cos সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত √3a বাই অতিভুজ কত 2a, তার মানে কি ভূমিটাকে লিখে নিই ab বাই ac, ভূমি ab সমান কত √3a 2a, তাহলে a কেটে গেল √3/2 হলো cos 30 এর মান। tan 30 বার করি, tan 30 কোথায়, তাহলে এটা এর সাপেক্ষে লম্ব বাই ভূমি, লম্ব কত বিসি, ভূমি কত ab, বিসি সমান a, ab সমান বেরিয়ে গেল কোসেক 30, কোসেক সমান আমরা কি জানি সাইনের উল্টো কি হবে, তাহলে অতিভুজ বাই লম্ব, তাই তো তাহলে অতিভুজ কোনটা এসি বাই লম্ব কোনটা বিসি, এসি সমান কত 2a, বিসি সমান কত a সমান কত হলো 2 sec 30, sec 30 কি sec মানে কি আমরা জানি cos এর উল্টো, তার মানে কি লম্ব ভূমি বাই অতিভুজ হলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত এসি, এসি বাই ab, এসি কত 2a, ab কত √3a, a সরে গেল 2/√3 বেড়ে গেল। cot 30 একইভাবে সেম, cot মানে কি tan এর উল্টো, তার মানে কি ab বাই bc, ab কত ab √3a বাই bc কত a, তাই তো তার মানে a সরে গেল √3। অ্যাকচুয়ালি এই যে তিনটে ভ্যালু হচ্ছে এই তিনটে ভ্যালুর উল্টো, কিভাবে sin 30 সমান কত হাফ, তাহলে cosec 30 সমান কত হবে উল্টে যাবে 2/1, তলায় একের কোনো ভ্যালু তাই জন্য 2 হলো। cos 30 কত √3/2, sec 30 তার উল্টো তো, তার মানে কি উল্টে যাবে 2/√3, cot 30 tan এর উল্টো 1/√3 ছিল, উল্টে গেল √3/1 বা √3। এনি ডাউট? তাহলে sin cos tan cosec sec cot তিনটে 30 ডিগ্রির মান আমরা বার করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা কি করব সামান্য চেঞ্জ করব, কি হবে আমরা কি করব এই প্রত্যেকটা 60 ডিগ্রি ভ্যালু নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তখন কি করছিলাম 30 ডিগ্রি ভ্যালু বার করছিলাম, এবার কি করব 60 ডিগ্রি ভ্যালু বার করব, তাই তো তাহলে আমি লিখে নিই আগে তিনটে লিখে দিলাম sin cos tan cosec sec cot, সবগুলো 60 ডিগ্রি ভ্যালু বার করব। এতক্ষণ আমরা এই কোণটার সাপেক্ষে দেখছিলাম এটা লম্ব হচ্ছিল, এবার আমরা কি করব উল্টো করব, মানে এই কোণটার সাপেক্ষে দেখব এই কোণটার সাপেক্ষে কে লম্ব হবে এইটা লম্ব হবে, তাই তো তাহলে এটা লম্ব লিখি, অতিভুজ তো এটাই থাকবে 90 ডিগ্রি, তাই তো আর এটা কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে, এটা আর দেখবো না, এটা আর দেখবো না, এটা যখন 30 ক্ষেত্রে তখন দেখছিলাম, এবার এটা কার ক্ষেত্রে 60 ক্ষেত্রে, তাহলে এটা লম্ব হচ্ছে এটা 2a আর এটা √3a। ঠিক আছে, sin 60, এবার আমরা শর্টে করি কাজটা, sin 60 সমান কি জানি লম্ব কত লম্ব বাই অতিভুজ, তাহলে √3a বাই 2a, a সরে গেল √3/2, cosটা 60, cos সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তার মানে কি a/2a, a কেটে গেল 1/2, tan 60 মানে কি লম্ব বাই ভূমি √3a
বাই এ, এ কেটে গেল, রুট 3 পড়ে রইল। কোসেক 60, কোসেক 60 তার মানে কি উল্টো, সাইনের উল্টো, উল্টে দিই না তাহলেই তো হয়ে যাবে 2 বাই রুট 3 সেক 60, কসের উল্টো 2, 1 বাই 2 আছে উল্টে দিই 2, tan 60 ভ্যালু রুট 3 আছে উল্টে দিই 1 বাই রুট ওভার অফ 3। ডাউট আছে? 30 বার করলাম আমি, এটা 60 ভ্যালু বার করলাম সব, ঠিক আছে। আর কি পড়ে রইলো? 0 পড়ে রইলো, 45 পড়ে রইলো, আর হচ্ছে 90 পড়ে রইলো। সবগুলোই শিখবো আজকে। চলো দেখা যাক। এখানে কি দেখতে পাচ্ছি, আবার একটা সমকোণী ত্রিভুজ দিয়েছি, ঠিক আছে, যার একটা 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ 45 ডিগ্রি। এখানে একটা, এবার বাহুগুলোর মাপ আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা কি দেখছি, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজে দুটি কোণ যদি সেম হয়, ঠিক আছে, এই দুটি কোণ যদি সেম হয় তাহলে এদের যে সন্নিহিত বাহু, মানে কোণ দুটো, এই কোণটার সাপেক্ষে বলছি, যে সন্নিহিত বাহু দুটো রয়েছে, মানে এই দুটো বাহু হচ্ছে পরস্পর সমান হবে। মানে এই বাহুটা যদি এ একক হয়, এই বাহুটা এ একক হবে, তাহলে অতিভুজ সমান কি হবে? আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এই দুটো যোগ করে দিই, তাহলে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস a স্কয়ার রুট অতিভুজ তো, তাহলে 2a স্কয়ার, তাহলে রুট 2a, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তখন অ্যান্সার হচ্ছে ডাউন নেই, তাই তো। এবার হচ্ছে sin 45। sin 45 মানে কি, আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, a বাই রুট 2a, a কেটে গেল 1 বাই রুট 2। cos 45, cos 45 হলো হচ্ছে ভূমি বাই অতিভুজ রুট 2a, তাহলে কত হচ্ছে, a কেটে গেল 1 বাই রুট 2। tan 45 হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কি a বাই a, এটা তো অতিভুজ, আর তাহলে 1, a বাই a কেটে গেল 1। কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, সাইন কত 1 বাই রুট 2, এর উল্টে দাও, তাহলে কত হবে রুট 2। সেক 45 কসের উল্টো 1 বাই রুট 2, ভ্যালু কসের উল্টে যাবে রুট 2। cot 45 tan এর উল্টো, 1 বাই 1 করলে 1 ই তো হয়। তাহলে এইটুকু কোনো ডাউট আছে? আশা করছি নেই। তাহলে এবার নেক্সট পার্টে যাওয়া যাক। একটা 0 ডিগ্রি নিচ্ছি, ঠিক আছে, ধরি এই কোণটা 0 ডিগ্রি, তাই তো। এবার যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, ওপরের যেটা কোণটা, এই কোণটা যদি 0 ডিগ্রি আমি নিই, এর অপরটা অপোজিটটা লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে তো 0 ডিগ্রি ওভারল্যাপ করছে, তো কি হবে, ভূমি আর অতিভুজটা কি হবে, পরস্পর সমান হয়ে যাবে। এটা যদি a একক হয়, এটাও a হবে, কিন্তু লম্ব তো থাকবে না, তাই তো। লম্ব কি করে যাবে, 0 ডিগ্রি, তো লম্ব কি হবে, হবে না তো। তাহলে লম্ব, ভূমি আর অতিভুজটা কি হচ্ছে, a আর a হচ্ছে। ভূমি যদি a একক হয়, অতিভুজও কি হবে, a একক, শুধু লম্বটা কি হবে 0, তাই তো। এবার sin 0 এর ভ্যালু বার করি, ঠিক আছে। sin 0 সমান কত, sin সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে 0 বাই a, তার মানে কি 0 কে কিছু দিয়ে ভাগ করলে 0। cos 0 কত, ভূমি বাই অতিভুজ, ভূমি a বাই 0, সরি a বাই 0, তাহলে এটা কি হবে, অসংজ্ঞাত, তাই তো। tan 0, tan মানে কি লম্ব বাই ভূমি, 0 বাই a ইকুয়াল টু 0। কোসেক কি হবে, অতিভুজ বাই লম্ব, a বাই 0, অসংজ্ঞাত। sec 0 কি হবে, cosের উল্টো, তার মানে কি অতিভুজ বাই ভূমি, a বাই a ইকুয়াল টু 1। cot 0 tan এর উল্টো, ভূমি বাই লম্ব, a বাই 0 ইকুয়াল টু অসংজ্ঞাত।
মানে কসের ক্ষেত্রে সরি মানে একটু ভুল হয়েছে, কসের ক্ষেত্রে তো ভূমি বাই অতিভুজ, তো আমি ভুল করে লম্বর মানটা বসিয়ে দিয়েছি, তো এখানে কি হবে ভূমি বাই অতিভুজ এ বাই এ ইজিক্যাল টু 1, ঠিক আছে। তাহলে সাইন জিরোর ভ্যালু বেড়ে গেল, আর কি পড়ে গেলো তাহলে সাইন কস ট্যান এগুলো সবগুলো 90 ডিগ্রির ভ্যালুটা আমাকে বার করতে হবে, তাই তো। এবার দেখি সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। অ্যাকচুয়ালি 90 ডিগ্রি কোনটা, এইটা, তাই তো। কিন্তু আমরা যদি এই কোণটা থিটা ধরি, তো একটা কোণ ধরছি যার মান হচ্ছে থিটা, 90 ডিগ্রি কখন হবে, এই যে বাহুটা যখন এরকম করে এখানে চলে আসবে তখন মাঝখানে কোণটা 90 ডিগ্রি উৎপন্ন করবে, তাই তো। তো এই কোণটার সাপেক্ষে কোনটা লম্ব, এইটা লম্ব, তাই তো। এবার যদি এটা এখানে চলে আসে তাহলে কি হবে, লম্বটা কি হবে, এটা তো অতিভুজ, এটা তো অতিভুজ, তাই তো। তাহলে লম্বটা যদি এখানে চলে আসে তাহলে লম্ব আর অতিভুজটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তার মানে কি লম্ব ইকুয়াল টু যদি এ হয় অতিভুজও এ হবে, আর ভূমি ইকুয়াল টু 0। তাহলে সাইন 90 ভ্যালু বার করি, সাইন 90 লম্ব বাই অতিভুজ a বাই a ইজ ইকুয়াল টু 1, cos 90 ভূমি বাই অতিভুজ 0 বাই a ইজ ইকুয়াল টু 0, tan 90 হচ্ছে লম্ব বাই ভূমি a বাই 0 ইকুয়াল টু অসংজ্ঞাত, আর cosec 90 হচ্ছে সাইনের উল্টো, তার মানে কি হবে একই হবে, sec 90 cosের উল্টো মানে a বাই 0 সমান হচ্ছে অসংজ্ঞাত, আর হচ্ছে cos 90 কি হবে tan এর উল্টো, তার মানে কত 0 বাই a। তাহলে sin cos tan সবার 0 থেকে 90 পর্যন্ত ভ্যালু আমরা কিভাবে বার করব সেটা আজকে শিখলাম। আশা করছি এরপর আর কোনো অসুবিধা থাকবে না। আজকের ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এর পরের দিন আমরা এর কোর্সে দেখিগুলো শুরু করব। বাই।